এগুলো হচ্ছে আমার লেবু, দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না বলো? আর হ্যাঁ, আচ্ছা, বাহ দিদি, তোমার লেবু তো হেব্বি সুন্দর গোল। লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছো? কিন্তু দিদি তোমার লেবু একটা ছোট একটা বড় কেন গো? তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা এখনো বসে আছো? যাও তাড়াতাড়ি দিদির লেবু খেয়ে আসো। বৃষ্টির কারণে আমি কলেজ যেতে পারছিলাম না, সেই জন্য আমার বাবা আমার জন্য বাজেল থেকে এই যে দেখতে পাচ্ছ এই ছাতাটা নিয়ে এসেছে। দেখো ছাতাটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ছাতাটা ভীষণ সুন্দর। আর এই ছাতাটা শুধু আমার মাথাতেই মানিয়েছে, তা বলে কি তোমাদের মাথায় মানাবে? একদমই তোমাদের মাথায় এই ছাতাটা মানাবে না, শুধু আমার মাথাতেই মানাবে এই ছাতাটা। না গো দিদি, ওই ছাতা আমাদের মানাবে না, ওই ছাতা শুধুমাত্র তোমাকেই মানাবে। হ্যাঁ, আর এই ছাতাটার নাম হচ্ছে সবুজ ছাতা। সবুজ ছাতা, ঠিক আছে, মনে রাখবে এই ছাতাটার নাম। আর তোমরা তো কিনতেও পারবে না এই ছাতাটা, কারণ এই ছাতাটার দাম 3.5 লক্ষ। আসলে কি বলো তো দিদি, আমরা ওই ছাতাটা কিনতেও চাই না। সবুজ ছাতা একমাত্র সবুজ সাথীকেই মানাবে। কালকে আমার বাবা আমেরিকা গিয়েছিল আর আমেরিকা থেকে আমার জন্য এটা নিয়ে এসেছে। এটা কি বলো তো? এটা তোমার দাদুর মা। হচ্ছে যে ডায়মন্ডের নেকলেস, বুঝেছো? ডায়মন্ডের নেকলেস। আমার বাবা কত কোটিপতি, তাই না বলো? আচ্ছা দিদি, তুমি এত দামি ডায়মন্ডের নেকলেস পরতে পারছো, এদিকে পেছনে পর্দা না দিয়ে ঘরটা রং করাতে পারছো না? আসলে তুমিই তো বললে আমার বাবা কোটিপতি, তাই আর কি বললাম। আমাদের একটা কলেজে প্রোগ্রাম ছিল আর সেই প্রোগ্রামে আমি ফার্স্ট হয়েছি, বুঝেছো? আমি ফার্স্ট হয়েছি, সেই জন্য তোমাদের সবার প্রিয়, আমার প্রিয় আমাদের দাদা মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার গলায় এই হীরের মেডেলটা পরিয়ে দিয়েছে, বুঝেছো? হ্যাঁ, আইসে আমাগো গুটা পুরানি প্রধানমন্ত্রীর আর খায়া দেয় কাজ নাই, তোর মতো লুচ্ছা মেয়েকে মালা পরাতে আসবে। দেখো হীরের মেডেলটা কত সুন্দর, তোমরা এর আগে কখন? তার থেকে বলতেই পারতে গরুর গোয়াল থেকে 5 টাকা দিয়ে এই মালাটা কিনেছি। হচ্ছে লিপস্টিক, ঠিক আছে, আমার বাবা লাদাখ থেকে আমার জন্য এনেছে, বুঝেছো? কারণ আমার তাই তো, আমরা ভীষণ গরিব, তাই লাদাখের লিপস্টিক আমাদের বাথরুমে থাকে। এই হায়ার করতে হয়। আর তোমরা অনেক কোটিপতি, এর জন্য তোমরা ঠোঁটে লাগাও। কখনো কুকুরের ডিম দেখেছো? দেখোনি তো? তো চলো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কুকুরের ডিম। না গো দিদি, আমরা কুকুরের ডিম দেখিনি, আমরা তো তোমার লেবু দেখেছি। बड़ा हरामी हो बेटा। এখানে দেখো, এই যে এটা হচ্ছে কুকুরের ডিম, বুঝেছো? আর অস্ট্রেলিয়াতে কত দাম জানো? 2 কোটি টাকা। তোমরা কখনো 2 কোটি টাকা চোখে দেখেছো? দেখবে কি করে? তোমরা তো গরিব আর তাই তো, আমরা ভীষণ গরিব, এই কারণে আমাদের বাড়িতে কুকুরের ডিম গড়াগড়ি খায়। আর তোমরা তো ভীষণ বড়লোক, এই কারণে তোমাদের বাড়ির পেছনে ইলেকট্রিক বোর্ডটাও ঝুলছে, মানে সবকিছু ইউনিক ভাবে লাগানো, তাই না বলো দিদি? এই দুটো ফলের নাম হচ্ছে উচ্চিংড়ি ফল, ঠিক আছে, উচ্চিংড়ি ফল। আর এই ঠিক একদম তোমার মতোই উচ্চিংড়ি। এখানে তো এগুলোকে আমের চাটনি বলে, আর তোমাদের ওখানে এগুলোকে কি বলে সেটা তোমরা আমাকে বলছি দিদি, শুধু আমের চাটনি না দেখে একটু খেয়েও তো দেখাতে পারো। কমেন্ট করে বলেছো যে তুমি বাড়িতে কোনো কাজ করো না বা তোমার কোনো বাড়িতে কাজ নেই। তো আবার এটাও লিখেছো যে তুমি বাড়িতে কি পড়াশোনা করো না, তুমি কি কোথাও পড়ো না? বা ছাগলের মতো ভিডিও বানাবা আর লোকে তো জিজ্ঞাসা করবে তুমি পড়াশোনা করো কি না। অনেক নামি নামি বিজ্ঞানীরা পড়াশোনা করেছে, বুঝেছো? আমার ড্রেসটার মধ্যে অনেক নামি নামি বিজ্ঞানীদের হাতের, মানে কি বলবো, হাতের স্পর্শ আছে, হাতের ছোঁয়া আছে। কোথা থেকে এসেছিস রে তুই? ওর ড্রেসে নাকি বিজ্ঞানীরা পড়াশোনা করেছে, মানা যায়? আসলে কি বলতো, মাথায় পোকা থাকলে এমন তো বলবেই। যে সমস্ত ছেলেরা গুটকা তিরঙ্গা এবং গাঁজাখোর, সেই সমস্ত ছেলেদের দাঁতের 12টা নিশ্চয়ই 12 দুগুণে 48টা হয়ে গেছে, তাই না বলো? সেই জন্য বলছি দিদি, কোন স্কুলে পড়াশোনা করেছিলে গো? নামটাও ঠিক করে শেখনি? তোমরা দাঁত নিয়ে টেনশন করছো। টেনশন করার কোনো কারণ নেই, আমি থাকতে তোমাদের টেনশন হতেই দেবো না আমি, ঠিক আছে? আগে গিয়ে নিজের নামটা ভালো করে শিখে আসো, তারপরে অন্যের দাঁত পরিষ্কারের দায়িত্বটা নেবা। এটাকে শসা বলেই চেনে। দেখো শসাটা কত বড় আর কত মোটা, তাই না? ও তাই, ওটা শসা। তাহলে ওটা তুমি তোমার পেছনে ঢুকে ঘুমিয়ে পড়ো। গাইস, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।